বদর যুদ্ধের সময়ে এই যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন, বালুকাময় পাহাড়, বালুর পাহাড় বলা হচ্ছে, সেই সময়ে এখানে ফেরেশতারা ছিলেন। আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন বদর যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাথীদেরকে সহযোগিতা করার জন্য। সেই পাহাড়ে আমরা এসেছি, বালির পাহাড় বলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বদর যুদ্ধ যেখানে হয়েছিল, সে জায়গাটা এখন বসতি হয়ে গেছে। অনেক জায়গা, আমরা মসজিদে গিয়েছিলাম এবং সেখানে যে শহীদদের নগর আছে সেখানে গিয়েছিলাম। বহু মানুষ এখানে কিন্তু দেখতে আসছে, তারা দেখার চেষ্টা করছেন। এবং আমরা ওই যে শহীদদের যে জায়গা সেখানে গিয়েছিলাম, শহীদদের যে রোড আছে সেখানে গেছিলাম। এবং ওখানে যে দুশ্মন, যারা শত্রু, যারা মানবতার শত্রু, যারা শিশুদেরকে হত্যা করত, সমাজ বিরোধী এবং ইসলামের যে উত্থান তাকে নষ্ট করার চেষ্টা করেছিল, সেখানে একটা যুদ্ধ হয়েছিল, বদর যুদ্ধ। সেই যুদ্ধে যারা মারা গেছে শত্রুপক্ষে, তাদের ওখানে পুঁতে রাখা হয়েছিল, সেই জায়গাটাও আমরা দেখলাম। এবং সেখানে একটা মসজিদ আছে, সেটাও দেখলাম। এবং শহীদদের যে কবরস্থান, বিভিন্ন সাহাবীরা যারা মারা গেছিলেন বদর যুদ্ধে, সেটাও দেখলাম। আমরা যেখানে আছি সেই জায়গাটা হচ্ছে, এখান থেকে ফেরেশতা নাজিল করে আল্লাহ মুসলিমদেরকে বদর যুদ্ধে জয়ী করেছিলেন। আমরা সেই জায়গাতে আছি। এখন কাজী আব্দুর রাজ্জাক সাহেব আছেন, ইতাহার আলামিন মিশনের, মাওলানা আব্দুল ওদুদ সাহেব আছেন এবং মনিরুল ইসলাম সাহেব আছেন। আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি একেবারে বদর যুদ্ধের যে পাহাড় থেকে ফেরেশতারা সহযোগিতা করেছিলেন বদর যুদ্ধের সাহাবীদের, সেই জায়গাতে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমি আরেকবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই জায়গাটা। বহু মানুষ এখানে এসেছেন একবার দেখার জন্য, আমাদের পশ্চিমবঙ্গ থেকেও অনেকে এসেছেন এবং বিভিন্ন জায়গা থেকে এসেছেন, একবার দেখার চেষ্টা করছেন তারা। অত্যন্ত একটি ভালো জায়গা, এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষ আছেন। এই জায়গাটা সম্পর্কে এক লাইনে যদি বলতেন। এক লাইনে বলতে আসলে সত্য মিথ্যার যে লড়াই হয়, মহান আল্লাহ রব্বুল আলমিনের একটা অলৌকিক মদদ থাকে। ওয়াইয়াদাহু বেজনুদ্দিন নাম তারাউহা। হ্যাঁ, আল্লাহ তাআলা আল্লাহর সৈন্য দিয়ে সহযোগিতা করেন, যেটা আমরা দেখতে পাই না, কখনো ফেরেশতা দিয়ে, আবার এই যে কখনো এইখানে এই জাবালে মালায়েকা, এখানে ফেরেশতা দিয়ে মহান স্রষ্টা সত্যপন্থীদেরকে সহযোগিতা করেছিলেন, যেটা আমরা দেখতে পাই না। এরকম বিভিন্ন সময় আল্লাহ তাআলা কখনো পানি, কখনো পাহাড়, কখনো মেঘ, কখনো বাতাস, এটা শূন্য হিসেবে কখনো আগুন কাজ করে। তো যারা সত্যের পথিক হয় তাদেরকে আল্লাহ তাআলা অলৌকিকভাবে সহযোগিতা করে থাকেন। আসুন, ইতিহাস সমৃদ্ধ এই মক্কা মদিনা, মদিনার পথে যাচ্ছি আমরা। আরও কিছুটা পথ যাব। বদর যুদ্ধের ক্ষেত্রটা কেবল দেখলাম, আমরা মদিনায় যাব, ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। উমরা ইতিমধ্যে আমাদের মক্কায় শেষ হয়েছে, কিন্তু মদিনার পথে পথে ইতিহাস আমরা দেখানোর চেষ্টা করব। আমরা এতক্ষণ ছিলাম একেবারে বদর যুদ্ধের সেই পাহাড়ে, যেখানে ফেরেশতা নাজিল করে আল্লাহ সহযোগিতা করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ও ইসলামপন্থীদের।